হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দুদিন ধরে ব্লগ করতে পারিনি, কেননা এই রিয়া বাড়িতে নেই। প্রথম কথা, রিয়া পিসির বাড়িতে গেছে। হ্যাঁ, পিসির শরীরটাও ভালো নেই। আর এদিকে আমি সকালবেলা উঠে গাড়ি চালাতে যাই, তো তো গাড়ি চালিয়ে এসে বাড়ির সব কাজকর্ম, পুজো টুজো দেওয়া, সব কিছু করা। হ্যাঁ, এগুলো ছোটোবেলা থেকেই অভ্যাস আছে। কিন্তু রিয়া যেহেতু এখন এসে সব কিছু করছে, তাই আবার অনেক দিন পর করছি, তো খুব কষ্টও হচ্ছে। এবার রিয়া এদিকে নেই, মনটা খারাপ। তো সেই জন্য ব্লগগুলোও করতে পারিনি। আজকে দুপুর থেকেই ব্লগ করছি, তোমরা ব্লগটা দেখো। আর আরেক দিকে খুব মজা হয়েছে যে রিয়া নেই, তো হাত পা ছড়িয়ে খাটে ঘুমাচ্ছি। হ্যাঁ, আর আজকে রিয়ার আসার দিন। হ্যাঁ, পিসমশাই বাইকে করে স্টেশনে এসে নিয়ে এসে ট্রেনে তুলে দেবে। হ্যাঁ, তো তারপরে আসবে, চলে আসবে আশা করি। এখন ট্রেনে উঠে গেছে, তো আসুক। পিসি আবার কি কি পাঠিয়েছে সেগুলো দেখি। হ্যাঁ, তারপর তোমরা তো ব্লগটা দেখতেই থাকো। আজকে রিয়া আসছে। হ্যাঁ, এসেই তুমুল ফ্যাচ ফ্যাচ শুরু করে দেবে। দেখো, ফ্যাচ ফ্যাচ ক্যাচ ক্যাচ ছাড়া তো আর কোনো কাজ নেই। তা কী আর করবে বলো, ও তো এই করে বেড়ায়। তা তোমরা ব্লগটা দেখতে থাকো। হুম। হ্যালো বন্ধুরা, বলেছিলাম না রিয়াকে ট্রেনে তুলে দিয়েছে পিসো। রিয়া এখন ফোন করেছিল, ঠিক আছে? বলছে আমি স্টেশনে নেমে গেছি, আমি আসছি। আসলে দেখো ওর পেছনে কীরমভাবে লাগি, খালি দেখতে থাকো। কদিন বেশ পিসির বাড়ি দিয়ে ভালোই আনন্দ মজা করে এসছে। যা যা যা, ওদিকটা যা না, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা 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 যা। কেকটা নষ্ট হবে। আরে 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 ম্যাডাম, বলা নেই কওয়া নেই, হুড় হুড় করে ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন। কে আপনি? হ্যাঁ, ও ম্যাডাম, কে? মুখে একটু হাসি নেই ডাইনি। উমা, সরাসরি ঘরে ঢুকে গেল। আরে কি অবস্থা, তাহলে চিন্তা করো। বলা নেই কওয়া নেই, বাড়ির মধ্যে হনহন করে ঢুকে গেল। বাহ বাহ, ব্যাগে করে কত কিছু নিয়ে এসছে। বন্ধুরা, ভেবেছিলাম ব্লগটা ভালোভাবে শেষ করব, কিন্তু তোমরাই ব্যাপারটা শোনো। আসলে মাথা এত গরম হয়ে গেছে না, এত খুশিতে ছিলাম যে এসছে, বা ভালোভাবে কথা বলবো, কী ব্যাপার কী বৃত্তান্ত। কথাটা হচ্ছে মেন, ওকে কেন বারবার আমি ফোন করছি, এটা ওর এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমি স্টেশনে ওকে আনতে যাইনি কেন। তোমরাই বলো বন্ধু, স্টেশন থেকে 2 মিনিট আমার বাড়ি। তো ওর হাতে দুটো ব্যাগ ছিল, সেই জন্য। তা বলে এসে মেজাজ দেখাবে, গরম গরম করবে, এগুলো কেউ সহ্য করতে পারবে? আচ্ছা তুমিই বলো, তোমরাই বলো যে আমি তো এই ছোটো পিসির বাড়িতে এর আগে কত বছর গেছি, প্রত্যেকবার গেলেই পিসি ব্যাগ ভরে ভরে খাবার এটা ওটা সেটা দিয়ে দেয়। তাহলে আমিও তো ট্রেনে করে বা কোনো সময় গাড়ি করে একা একাই নিয়ে আসি। তা সেই জন্য এসে বাড়ির লোককে মেজাজ দেবো বা মুখোমুখি তর্ক করব? তাই আজকের ব্লগটা ভেবেছিলাম হাসি খুশিতে হবে, কিন্তু এত মাথা গরম হয়ে গেছে। মেয়ে ছেলে হয়ে এত কিসের মেজাজ, এত কিসের মুখ ঝামটানি? তাহলে তোমার যখন এতই কষ্ট হয়েছে, তাহলে আমাদের দুটো খরগোশ ছিল বন্ধুরা, তার মধ্যে একটা মারা গেছে তোমরা তো জানোই, আর আরেকটা হচ্ছে ইয়ে ছেলেটা রয়েছে, মেয়েটা নেই। তা তোর যখন এতই কষ্ট হচ্ছে, তাহলে তুই এসে বিশ্রাম না করে তাহলে আবার কষ্টের মধ্যে তুই আবার কেন খরগোশ কিনতে গেছিস? সেবেলা কষ্ট হয় না। আসল মেন ব্যাপার কী বলো তো, আমি ছোটোখাটো দোষ করলে আমার বাড়ির লোককে সবসময় এটার পর একটার পর একটা একটার পর একটা বলতে থাকে। কিন্তু ওর যে এইসব মুখ ঝামটানি মেয়ে হয়ে বা রাগারাগি ঠিয়ে, এগুলো তো আমি আর ওর বাড়ির লোককে বলি না বা বলতেও পারি না। যদি ওর বাড়ির লোক দেখতো তাহলে বুঝতে পারতো। ভেবেছিলাম যে ব্লগটা হাসি খুশি দিয়ে করে করব, কিন্তু সেরকম ধরনের না।
তাই আমি কি করব, ও বেরিয়ে গেছে খরগোশ কিনতে, আমিও কাজে বেরিয়ে গেছিলাম, এই ঢুকলাম। তোমরাই বলো দোষটা কার? আরে ব্যাগ দুটো এনেছো তো কী হয়েছে? এসছো, আমি তো বাড়িতে তোমার সঙ্গে ভালোভাবেই কথা বলছি, খারাপভাবে তো না। তাহলে তুমি ওরকম মেজাজ দেখাবে, এরকম ইয়ে করবে, এইসব আমার একদম পছন্দ না। তোমরাই বলো, তোমাদের ঘরের মেয়েরা যদি এরকম মুখ ঝামটানি ফুমচানি দেয়, তোমরা এসব সহ্য করতে পারবে? একটা ভালো মুডে রয়েছে, সেই মুডটা নষ্ট হয়ে যাবে না? তাই আর আজকের ব্লগে আর বেশি কিছু বলবো না। তবে পিসি দিয়েছে কি, ইঁচড় চিংড়ি, লাড্ডু, বিরিয়ানি ভালোবাসি বলে বিরিয়ানি কিনে দিয়েছে। হ্যাঁ, আজ মাথা গরম আছে দেখো। এইসব যে পাঠিয়েছে এত কষ্ট করে, এত ইয়ে করে, খাবোই না। তুই এনেছিস যখন কষ্ট করে তুইই খা। একদিন একটু এনেই তাই এত মেজাজ। ওর বাড়ির লোককে বলি না বলে, আমি বাড়ির লোক শুনলে তারপর ভালো মতন দেবে। মেয়ে হয়ে ও বহুত বাড়াবাড়ি করে, আর ও বলে না যে কোনো বাড়ির ইয়েই। আরে আগে আমি বুড়ো হয়ে যাই না, এই তো 1.5 বছর হলো বিয়ের সময়। দারুণ লাগে। কতগুলো মাছ আছে তাও? 25-26টা। বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। এই খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজ মনটা খুব খারাপ, কারণ কি ভেবেছিলাম কি হয়ে গেছে। বাড়ি এসছে, ভালোভাবে কথা বললাম, ভালোভাবে কথা বললো না, ঝগড়া। আর বলে না সুখে থাকতে ভূতে খেলায়, তো সেই হচ্ছে অবস্থা। ঝগড়া এমন শুরু করেছে, এমন ইয়ে করেছে, তো সবসময় এরকম করতে থাকে। আমার বাড়ির লোককে যদি বলি যে এই ব্যবহার করেছে আজকে বা ইয়ে, তা বাড়ির লোক তো খোঁচে যাবেই। আর ওর বাড়ির লোক তো সব কিছু জানে না, আর কোনো সময় বলিও না, কারণ আমি ছেড়ে দিই যে যাক, যা করছে না করছে এসবের কোনো ব্যাপার নেই, যা হবে পরে দেখা যাবে। তো এরকম যদি ব্যবহার করে তাহলে কার না খারাপ লাগে বলো? তার থেকে বড় কথা যে খরগোশ কিনতে গেছিলো, খরগোশ পাইনি। তারপরেও পিসি, মানে ছোটো পিসি যে খাবার টাবার পাঠিয়েছিল, ভেবেছিলাম খাবো না, তবুও ভালোবেসে পাঠিয়েছে, খেলাম। কিন্তু দিন দিন দেখছি ব্যবহার খারাপ হয়েই যাচ্ছে। বলে না সুখে থাকতে ভূতে কেলায়, তো এর হচ্ছে আমার গিন্নির হচ্ছে সেই অবস্থা। এত খারাপ লেগেছে আজকে, তোমরা বললে বিশ্বাস করতে পারবে না। এই জন্য এই রাত্রিবেলা ব্লগটা করছি, শেষ করব। তো যাই হোক, আমার কথা হচ্ছে, মেয়ে হয়ে এত কিসের তেজ, এত কিসের মেজাজ? সব কিছুরই একটা লিমিট আছে। তো সেই লিমিটটা প্রায় ক্রস করে যাচ্ছে। কিছু বলি না, তবে সব কিছুরই একটা সীমা আছে। বারবার তো আর এসব সহ্য করা যাবে না বা ইয়ে করা যাবে না। তো সেই হিসাবে বলি, ভালোভাবে থাকলে আমার থেকে বেশি আমার বাড়ির লোক ওকে ভালোবাসে। কার কারণে? আমার কারণে, সেটাও স্বীকার করে না। তো যাই হোক, আমারও তো একটা ইয়ে আছে, সহ্য করার সীমা। সেই সীমাটা যখন ছাড়িয়ে যায়, তখন নিজেরই বিপদে পড়বে। আজ খুব খারাপ লেগেছে আমার। এই বলে বন্ধুরা ব্লগটা শেষ করলাম। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।